মসজিদ কমিটিতে বিশেষ করে যারা থাকবেন, মসজিদকে যারা আবাদ করবেন, মসজিদের মুতাওয়াল্লি যারা হবেন, তাদের সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে নির্দেশনা দিয়েছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই আল্লাহর ঘরগুলোকে আবাদ করবে কারা? যাদের মধ্যে চারটি বৈশিষ্ট্য আছে। এক নম্বর বৈশিষ্ট্য হলো মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে। আল্লাহ এবং আখিরাতে বিশ্বাসী মানুষ যারা হবে তারাই মসজিদ আবাদ করবে। যার নিজের ঈমানের ঠিক ঠিকানা নাই, আখিরাতের প্রতি বিশ্বাস ঠুনকো, দুর্বল, দুনিয়া ছাড়া কিছু বোঝে না, পয়সা কড়ি ছাড়া কিছু বোঝে না, ব্যবসা বাণিজ্য ছাড়া কিছু বোঝে না, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সেই ভয় তার অন্তরে কম, এই লোক মসজিদ কমিটির বা মসজিদ পরিচালনার দায়িত্বে আসার যোগ্যতা রাখে না। এক নম্বর হলো তার ভিতরে আল্লাহর প্রতি ঈমান এবং আখিরাতের প্রতি ঈমান থাকতে হবে অত্যন্ত সুদৃঢ়। নাম্বার 2, ওয়া আকামাস সালাহ, যারা সালাত কায়েম করে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে। মসজিদ কর্তৃপক্ষ হতে হলে, মসজিদের দায়িত্বশীল হতে হলে তাকে 5 ওয়াক্ত নামাজই হতে হবে। বহু মসজিদ কমিটির দায়িত্বশীল আছেন আমাদের দেশে যারা নিজেরা নামাজ কালাম পড়েন না, আছে না নাই? তাদের একটাই যোগ্যতা, তাদের কাছে অনেক টাকা পয়সা আছে, অথবা হয়তো অনেক পাওয়ার আছে, হয়তো তাদের অনেক নাম যশ খ্যাতি আছে, এই যোগ্যতা তারা মসজিদ কমিটির সদস্য হয়েছেন, পরিচালনা কমিটিতে আছেন, তাদের অন্য কোনো যোগ্যতা নাই। নিশ্চয়ই একটা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য দক্ষতা প্রয়োজন আছে, সামাজিক প্রভাব প্রতিপত্তি দরকার আছে, নিশ্চয়ই তার জাগতিক যোগ্যতার প্রয়োজন আছে। তার অর্থকড়ি থাকলে তিনি সেটা দিয়ে ডোনেশন করতে পারবেন, মসজিদের উন্নয়ন করতে পারবেন, সেটাও ভালো, প্রশংসনীয়। কিন্তু সেগুলোর পাশাপাশি তার মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করার যোগ্যতাটি থাকতে হবে। যে ব্যক্তি নিজে নামাজ পড়ে না, শুধু জুমার দিন হাজির হয়, ঈদের দিন হাজির হয়, বাকি নামাজ পড়েই না, এই ব্যক্তি কোনো মসজিদের দায়িত্বশীল হতে পারে না। কোরআন নির্দেশনা অনুযায়ী তার মসজিদের দায়িত্বশীল হওয়ার কথা নয়। 3 নম্বর হলো ওয়া আতাজ যাকাত, মসজিদের দায়িত্বশীল যারা হবেন তারা যাকাত আদায় করবেন, অর্থাৎ সম্পদ আল্লাহ যা দিয়েছেন সে সম্পদ কুক্ষিগত করে রাখবেন না, সেটাকে যথাযথ খাতে ব্যয় করবেন, যাকাত দেওয়ার মানসিকতা থাকবে। আর 4 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কাউকে পরোয়া করে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে মসজিদ কর্তৃপক্ষ আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবে না। আমি 2001 থেকে 2003-04 মধ্যে এই সময় ঢাকার গুরুত্বপূর্ণ একটা জায়গায় একটা মসজিদে ইমাম এবং খতিব হিসাবে নিযুক্ত হই। তো তখন মসজিদের যিনি সাধারণ সম্পাদক বা সেক্রেটারি সাহেব ছিলেন, অনেক আগে দুনিয়া থেকে মারা গেছেন, নেককার মানুষ ছিলেন, তাকে নেককার হিসাবে আমি জানি। তিনি আমাকে শুরুতে বলে দিলেন যে হুজুর, আমাদের এই মসজিদে আপনি কোরআন এবং হাদিসের আলোকে কথা বলবেন, মন গড়া আপনার কোনো কথাবার্তা আমরা শুনতে চাই না, অন্য কারোরটা আমরা শুনতে চাই না। কোরআন এবং হাদিসের আলোকে যতদিন কথা বলবেন আমাদের সর্বশক্তি দিয়ে আপনার পাশে আমরা থাকব। আর যেদিন আপনি কোরআন হাদিস থেকে ছিটকে পড়বেন, মন গড়া কথা বলবেন, সেদিন আপনার কাছে আমরা আর কেউ থাকবো না। আপনি আপনার কাজ যদি সঠিকভাবে পালন করেন তো আমি আমার সর্বশক্তি দিয়ে আমি আপনার পাশে থাকবো। আলহামদুলিল্লাহ, আল্লাহর বান্দার এই কথা আমাকে অনেক বেশি সাহস জুগিয়েছে, অনেক বেশি প্রেরণা দিয়েছে, অনেক ভালো লেগেছে, প্রাণ খুলে তার জন্য দোয়া করেছি এবং আলহামদুলিল্লাহ সেটাকে আমরা একটা আদর্শ মসজিদ হিসেবে গড়ে তোলার জন্য চেষ্টা করে গেছি। তো আজ মসজিদ যারা পরিচালনা করেন তাদের মধ্যে এই যোগ্যতাগুলো অনেক সময় অভাব থাকে, ঘাটতি থাকে। যারা মসজিদ পরিচালনা করছেন অথবা করবেন তাদেরকে আমরা অনুপ্রাণিত করি, নিরুৎসাহিত করছি না। আপনারা ভালো কাজে এসেছেন, কিন্তু এই যোগ্যতাগুলো অর্জন করেন, তাহলে সোনার উপরে সোহাগা হবে ইনশাআল্লাহ। তাহলে আদর্শ মসজিদ হওয়ার জন্য মসজিদ যারা পরিচালনা করবেন এই মানুষগুলো এই 4 গুণে গুণান্বিত হতে হবে। তাদের মধ্যে আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের ঈমান থাকবে, 5 ওয়াক্ত নামাজ আদায়কারী হবেন, তারা যাকাত আদায়কারী হবেন, আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবেন না। মসজিদ কমিটির প্রত্যেকটা লোক তাদের উচিত সূরাগুলোকে সহি করে নেওয়া এমন ভাবে যে ইমামের অনুপস্থিতিতে তারাই যেন ইমামতি করতে পারেন। আল্লাহ তাআলা আমাদের সমস্ত মসজিদ কমিটির সদস্যদের মধ্যে, দায়িত্বশীল ভাইদের মধ্যে এই যোগ্যতা দান করে দিন, বলুন আমিন। ভাইরা আমার, একটা আদর্শ মসজিদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ যে বিষয়টি দরকার সেটি হলো যে মসজিদে ইমাম এবং খতিব মুয়াজ্জিন যারা থাকবেন এটাকে তাদের পেট পালার মাধ্যম হিসেবে গ্রহণ করবেন না। শরিয়াত দৃষ্টিকোণ থেকে ইমামতি, খতিবগিরি করে টাকা নেওয়া, বেতন নেওয়া জায়েজ হলেও এটা তাদের রুটি রুজির মাধ্যম না। এটাকে যদি তারা একমাত্র রুটি রুজির মাধ্যম বানান, এটাকে যদি তারা শুধুই প্রফেশন হিসেবে দেখেন, তাহলে কখনো একটি আদর্শ মসজিদ গড়ে ওঠা সম্ভব নয়।
তাদের এটা হবে সেবা, এটা হবে তাদের দায়িত্ব পালন, এটা হবে আল্লাহর ভয় থেকে। একজন ইমাম, একজন খতিব তার মুসল্লিদের, তার মুক্তাদিদের কারোর দুর্বলতা, কোনো ত্রুটির কথা মনে করে আল্লাহর কাছে ভোর রাতে তাহাজ্জুদের সময় দোয়া করবেন, সেজদায় দোয়া করবেন, নামাজের পর দোয়া করবেন, বিভিন্ন সময় দোয়া করবেন তাদের জন্য। এটা হবে একজন আদর্শ ইমাম, একজন খতিবের দায়িত্ব। একজন আদর্শ ইমাম খতিব ছাড়া একটা আদর্শ মসজিদ সম্ভব নয়। আদর্শ মসজিদ তখন হবে যখন সেই মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সবাই আদর্শবান হবেন। মুয়াজ্জিন যিনি হবেন তিনি আজান দিবেন আল্লাহর জন্য। আজান দেওয়া অনেক ফজিলতপূর্ণ একটা কাজ, মসজিদ পরিষ্কার করা একটা ফজিলতপূর্ণ কাজ, ইমামতি করা স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, খতিব হওয়া স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, তার অনুকরণ। সো এই কাজগুলো হবে সুন্নাহর অনুসরণ করার্থে। আল্লাহ তাআলা আমাদের মসজিদের দায়িত্বশীল ব্যক্তিবর্গের পাশাপাশি মসজিদের স্টাফ যারা আছেন, দায়িত্ব পালনকারী ইমাম, খতিব, মুয়াজ্জিন যারা আছেন, খাদিম যারা আছেন, আল্লাহ তাআলা তাদের সবাইকে তাদের দায়িত্বগুলোকে যথাযথভাবে পালন করার তৌফিক দান করুন। পারিবারিক ব্যবস্থা ভঙ্গুর হয়ে গেছে, দাম্পত্য জীবন ভয়ঙ্কর একটা অবস্থা পার করছে। আমরা জানি স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য চরম আকারে, ঘরে ঘরে সংসার ভেঙে খান খান হয়ে যাচ্ছে। এরকম কঠিন পরিস্থিতিতে মসজিদের ইমাম সাহেবরা যদি প্রশিক্ষণ নিয়ে তারা যদি কাউন্সিলর হওয়ার দায়িত্ব নেন, কাউন্সিলর বলতে মানুষকে কাউন্সেলিং করা, এবং ফ্যামিলি কাউন্সেলিংটা যদি তারা সঠিকভাবে করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আমাদের সমাজের এই ভয়াবহতা কিছুটা হলেও রোধ করা সম্ভব। আমরা দোয়া করি আল্লাহ তাআলার কাছে যে এই মসজিদকে এবং আরো যত মসজিদ বাংলাদেশে আছে, আপনাদের চট্টগ্রামে আছে, সমস্ত মসজিদগুলোকে, সারা দেশের সমস্ত মসজিদগুলোকে আল্লাহ তাআলা আদর্শ এবং মসজিদের নববীর যে গুণাবলী ছিল, যে বৈশিষ্ট্যাবলী ছিল, সেরকম মসজিদে রূপান্তর হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। মাত্র কদিন আগে আমরা রমজানের ঈদুল ফিতর আমরা উদযাপন করলাম। আলহামদুলিল্লাহ, শাওয়াল মাসের কয়েকটা দিন আমরা অতিক্রম করে ফেলেছি, আমরা সামনে অগ্রসর হচ্ছি। রমজান মাস যে আমরা শেষ করলাম, এই জায়গায় দাঁড়িয়ে আমাদের কয়েকটি বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। তার ভিতরে এক নম্বর হলো, আমাদের সারা দেশের একটা কমন চিত্র হলো যে আমরা প্রায় সমস্ত মুসলমানরাই রমজানে টুকটাক ইবাদত বন্দেগী যাই করেছি না করেছি, রমজানের পরে আমরা ইবাদত বন্দেগীর সে ধারায় বেশিরভাগ মানুষই নেই। রমজানে যে লোকটা ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছেন, যিনি যথাযথভাবে আল্লাহর ঘরে প্রতিদিন যাওয়ার চেষ্টা করেছেন, সেই লোকটাও রমজানের ঈদের পর, ঈদুল ফিতরের পর মসজিদে আর সেভাবে আগের মতো যান না। যিনি রমজান জুড়ে কোরআনে কারীমকে সময় দিয়েছেন, কোরআনকে সঙ্গী বানিয়েছেন, কোরআনের সান্নিধ্যে ছিলেন, কোরআন তিলাওয়াত করেছেন, কোরআন শ্রবণ করেছেন, কোরআন বোঝার চেষ্টা করেছেন, সেই লোকটাকে এখন আর কোরআন ছুঁয়ে ধরতেও দেখা যায় না। যে লোকটা রমজানে প্রচুর পরিমাণে দান দক্ষিণা করেছেন, বেশিরভাগ মানুষ অবস্থা হলো এখন তারা অনেকে নিজের ফরজ দানটুকু পর্যন্ত দেওয়ার ব্যাপারে দায়িত্বশীল না, সচেতন না, নফল দান তো পরের কথা। এই দুরবস্থা আমাদের কেন? কারণ আমরা বেশিরভাগ মানুষ মনে করি যে রমজান মাস হলো শুধু আমলের মাস। রমজান মাস সন্দেহাতীতভাবে আমলের অন্যতম সময়, অন্যতম মৌসুম, কিন্তু একমাত্র সময় না। ভাইরা আমার, রমজান মাস সম্পর্কে আরবের একজন বিখ্যাত আলেম দ্বীন চমৎকার একটি কথা বলেছেন। তিনি বলেছেন, যারা রমজান মাসের পুজো করেছেন, রমজান মাসের উপাসনা করেছেন, মাসটা আল্লাহর সৃষ্টি, দিন যেরকম সৃষ্টি, রাত যেরকম আল্লাহর সৃষ্টি, আমরা যেরকম আল্লাহর সৃষ্টি, রমজান মাসটাও আল্লাহর একটা সৃষ্টি। আল্লাহর এই সৃষ্টি রমজান মাসের যদি কেউ পুজো করে থাকেন, এই মাসকে যদি কেউ ইবাদত করে থাকেন, তার এখন আর ইবাদত করার দরকার নাই, কারণ রমজান মাস তো শেষ, এখন কেন ইবাদত করবে সে? আর যে রমজানে ইবাদত করেছেন আল্লাহকে, উপাসনা করেছেন কার? আল্লাহর, তার এখনো ইবাদত করতে হবে। কারণ যেই আল্লাহর ইবাদত রমজানে করেছেন, সে আল্লাহ এখন আছেন না নাই? আল্লাহর নির্দেশ রমজানে ছিল ইবাদত করার, এখনো ইবাদতের নির্দেশ আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে বলেছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো, উপাসনা করো, কতদিন পর্যন্ত? রমজান মাস শেষ হওয়া পর্যন্ত। কি বলেন? ইবাদত হবে রমজান শেষ হওয়া পর্যন্ত। আল্লাহ বলেছেন, মৃত্যু আসার আগ পর্যন্ত তোমার ইবাদত তুমি কন্টিনিউ রাখো, নিয়মিত করতে থাকো, চালাতে থাকো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন যে ইন্নালাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা, হে রাসূল, আপনি সারা রাত জেগে ইবাদত করবেন না, রাতে ইবাদত করলেও কিছু সময় আপনি রেস্ট করার চেষ্টা করেন। কারণ
দিনে আপনাকে দীর্ঘ সাঁতার কাটতে হবে, দীর্ঘ সাঁতরাতে হবে, দীর্ঘ সাঁতার কাটতে হবে। এই যে দীর্ঘ সাঁতার কাটার কথা বলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এই আয়াতের তাফসীরে অনেক উলামায়ে কেরাম, অনেক ইমামগণ, মুফাসসিরগণ বলেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বের ভার, তার দায়িত্বের গভীরতা, তার দায়িত্বের মধ্যে যে কোনো প্রকার বিরতি নাই, বিরতিহীনতা, এটি বোঝাবার জন্য আল্লাহ তাআলা সাঁতার কাটার শব্দটি এনেছেন। কারণ আমাদের মতো বাংলাদেশের পরিস্থিতিতে যদি সাঁতার কাটার কথা, কারোর দায়িত্বকে সাঁতার কাটার সাথে তুলনা করা হয় যে তোমার ডিউটিটা তো সাঁতার কাটার মতো, তাহলে এটা বোঝা যায়, কারণ এটা নদীমাতৃক দেশ, আমরা প্রচুর পরিমাণে সাঁতার কাটতে দেখি মানুষকে। কিন্তু আরবের সে মরুভূমিতে যেখানে নদী নাই, নালা নেই, খাল নাই, বিল নাই, সেখানে সাঁতার কাটার কথা বললেন আল্লাহ তাআলা তার নবীকে, যে আপনার দিনের বেলা সাঁতরাতে হয়, সাঁতার কাটতে হয়, তার মানে দায়িত্ব পালন করতে হয়, আপনি দাওয়াতের কাজ করতে হয়, মানুষকে আল্লাহর প্রতি আহ্বান করতে হয়, ইসলামের প্রচার প্রসার করতে হয়, মদিনা রাষ্ট্রের দায়িত্ব পালন করতে হয়। এই যে কাজগুলো তার, এগুলোকে সাঁতার কাটার সাথে আল্লাহ তাআলা তুলনা কেন করলেন? সাঁতার কাটার সাথে তো মক্কার সে পরিবেশের সাথে কোনো সম্পর্ক পাওয়া যায় না। মক্কার কোনো মানুষ তো সাঁতার কাটতো না সচরাচর, কারণ সেটা তো নদী বা খাল বিল মাতৃক কোনো জায়গা ছিল না। তাহলে সেখানে আয়াত নাযিল করে আল্লাহ তাআলা প্রিয় নবীর দায়িত্বকে সাঁতার কাটার সাথে তুলনা কেন করলেন? এর উত্তর হলো যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্বটা আসলে এমন যে এর সাথে পায়ে হাঁটা, ঘোড়ায় চলা, গাধায় চলা, অন্য কোনো বাহনে করে অতিক্রম করা, রাস্তা পার হওয়া বা পথ চলা, এর কোনো কিছুর সাথে তুলনা করা যায় না। কারণ প্রতিটা যাত্রাতে বিরতি আছে। যাত্রা বিরতি বলতে একটা কথা আছে, সেটা হোক পায়ে হেঁটে গেলে, সেটা হোক কোনো বাহনে করে গেলে, যেভাবেই মানুষ যাক না কেন, যাত্রা বিরতি বলতে একটা কথা আছে। মানুষ চাইলে একটু রেস্ট করতে পারে বা রেস্ট করতে বাধ্য মানুষ, বাহনকে রেস্ট দিতে হয়, নিজেকে রেস্ট দিতে হয়, আবার সে যাত্রা কন্টিনিউ করে। সাঁতার এমন একটি কাজ, এই সাঁতারে কোনো রেস্টের সুযোগ নাই। আপনি সাঁতরাচ্ছেন, পুকুরের এক পাশ থেকে আরেক পাশে যাবেন, এক পাড় থেকে আরেক পাড়ে যাবেন, খালের এক পাশ থেকে আরেক পাশে আপনি যাবেন। এই সাঁতারের মাঝখানে গিয়ে, পুকুরের মাঝখানে গিয়ে, নদীর মাঝখানে গিয়ে যদি আপনি বলেন যে আমি এখন একটু ঘন্টাখানিক ঘুমায় নিতে চাই, সুযোগ আছে কোনো? সাঁতরানো বাদ দিয়ে যদি বলেন যে আমি এখানে পানির মধ্যে ঘন্টাখানিক ঘুমায় নেই, তারপর আবার সাঁতরাবো, সুযোগ আছে? নাই। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার দায়িত্বটা সম্পর্কে বলেছেন যে দিনে আপনাকে দীর্ঘ সাঁতার কাটতে হয়। এই সাঁতার কাটতে হয় এই কথা বলে বোঝানো হয়েছে আপনাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্বটা আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত বিরতিহীন ভাবে পালন করে যেতে হয়। কোনো রেস্ট নেওয়ার সুযোগ নেই। ঈমানদারের রেস্ট হবে শুধুমাত্র তার মৃত্যুর পর কবরে। অতএব রমজানে যারা আমরা ইবাদত বন্দেগী করার চেষ্টা করেছি, আমাদের রেস্ট নেওয়ার সুযোগ তৈরি হবে তখন যখন আমাদের দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে। সে রেস্টের শুরু আছে, শেষ নেই। সেই জীবন শুধু রেস্টই রেস্ট, সেই জীবন শুধু আরামই আরাম। অতএব রমজান শেষে আপনি এখন যদি বিরতি নেন, আপনি যদি এখন ইবাদত বন্দেগী ছেড়ে দেন, নামাজ ছেড়ে দেন, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত ভয়াবহ একটি বার্তা দিচ্ছে এই বিষয়টি। কি বার্তা? সে বার্তা হলো রমজানে আপনি যে ইবাদত করেছেন সেগুলো কবুল হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। একটা প্রশ্ন আমাদের অনেকেরই থাকার কথা মনে, যে আমরা যে রমজানে অনেকে কোরআন খতম দিয়েছি, তারাবি পড়েছি, রোজা রেখেছি, ৫ ওয়াক্ত নামাজ পড়েছি, দোয়া দুরূদ করেছি, সাহরি ইফতার করেছি, অনেক ভালো ভালো কাজ করেছি, দান দক্ষিণা করেছি, আলহামদুলিল্লাহ। রমজানের এই আমলগুলো আল্লাহর কাছে কবুল হয়েছে কিনা আমরা তো কেউ জানি না। কেউ জানেন আপনারা? কোনো গ্যারান্টি আছে? কিন্তু উলামায়ে কেরাম মানুষের ইবাদত বা নেক আমল কবুল হওয়ার কিছু আলামতের কথা বলেছেন, যে গ্যারান্টি না থাকলেও কিছু আলামত আছে, পূর্বাভাস আছে, বুঝার কিছু উপায় আছে, যেগুলো দেখে আমরা অনুমান করতে পারি, আন্দাজ করতে পারি হয়তো আল্লাহ তাআলা আমার ইবাদতটা কবুল করেছে। কি সেই আলামত? সেই আলামত হলো যারা কোনো ভালো কাজ, যেই কোনো নেকামল করার পর সেই নেকামলের ধারাটা অব্যাহত রাখতে পারেন, কন্টিনিউয়াসলি করতে পারেন। একবার করার পর যদি আবারও করার সুযোগ পান, তাহলে তিনি আল্লাহর প্রতি সুধারণা করতে পারেন যে হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন তার আগের আমলটা কবুল করেছেন, সেজন্যই আল্লাহ তাআলা তাকে আবারও আমল করার সুযোগ, তৌফিক দান করেছেন। রমজানে আপনি ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়েছেন, আলহামদুলিল্লাহ। রমজান যাওয়ার পরও আপনি ৫ ওয়াক্ত নামাজ ধরে রাখতে পারছেন, ছাড়েন নাই, তাহলে আপনি জোরালো সম্ভাবনা আপনার আছে এবং আল্লাহর কাছে, আল্লাহর প্রতি আপনার সুধারণা তৈরি হতে পারে। যথেষ্ট সুযোগ আছে যে আল্লাহ বোধহয় আমার রমজানের ৫ ওয়াক্ত নামাজ কবুল করেছেন, এই জন্য আমাকে এখনো সেটা করার তৌফিক দিয়েছেন। ভাইরা আমার, রমজানে কোরআন তেলাওয়াত গুলো যেগুলো করেছেন এগুলো কবুল হয়েছে কিনা কিভাবে বুঝবেন?
বুঝার উপায় হলো যে এখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারছেন কিনা। এখন যদি আপনি রমজানের পরেও কোরআন তেলাওয়াত করতে পারেন, হয়তো রমজানে 1 পারা পড়তেন প্রতিদিন, এখন 1 পৃষ্ঠা পড়েন, তখন হয়তো 3 পারা পড়তেন, এখন 1 পারা পড়েন। আপনি রমজানে বেশি করেছেন, অবশ্যই ইবাদতের মৌসুম হিসাবে সেই সময় বেশিই করব আমরা, কিন্তু রমজানের পরে অল্প হলেও যদি করতে পারেন তাহলে আপনি সুধারণা করতে পারেন হয়তোবা আল্লাহ তাআলা রমজানে আপনার তেলাওয়াতগুলো কবুল করেছেন। ভাইরা আমার, ঠিক একইভাবে রমজানে আমরা যে দান দক্ষিণা করি, প্রচুর পরিমাণ দান দক্ষিণা, একজন কৃপণ মানুষ যে সেও কিছু না কিছু দান করে, আলহামদুলিল্লাহ। এই দান দক্ষিণাগুলো কবুল হয়েছে কিনা সেটা বোঝার উপায় হলো যে আপনি এখনো দান করতে পারতেছেন কিনা। রমজানে হয়তো অনেক বেশি দান করেছেন, এখন এত বেশি পারতেছেন না, সারা বছর তো আর একরকম করা যাবে না, তো এখন অল্প করে করেন, কিন্তু দানের অব্যাহত ধারাটা আপনাকে রাখতে হবে, তাহলে ইনশাআল্লাহ সেটি আল্লাহর কাছে কবুল হওয়ার আলামত আপনি ধরতে পারেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আমি পাঠ করেছি শুরুতে, তিনি বলেছেন আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল। আল্লাহর কাছে বান্দার সবচেয়ে প্রিয় আমল, সবচেয়ে প্রিয় আমল, যে আমলটা আল্লাহ পছন্দ করেন, কি সেটা? যে আমল মানুষ কন্টিনিউয়াসলি করে, ধারাবাহিকভাবে করে, যে আমল করে ছেড়ে দেয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন তোমরা ওই নারীর মতো হইও না। মক্কায় এক নারী ছিলেন, তার ব্যাপারে জনশ্রুতি ছিল যে তিনি রশি পাকাতেন, রশি পাকিয়ে পাকিয়ে সেটি যখন পরিপূর্ণ হয়ে যেত, এখন শুধুমাত্র রশির মাথায় গিরা দিয়ে দিলে রশিটা পূর্ণতা পেয়ে যেত, ওই সময় তিনি রশির পাকগুলো ছেড়ে দিতেন, তো এগুলো আবার আগের জায়গায় চলে যেত। তো আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাতী নাকাদাত গাজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা, তোমরা সেই মহিলার মতো হয়ো না যে মহিলা রশি পাকাতে পাকাতে সেটাকে পূর্ণতা দিয়ে এরপরে সেটার মাথা বাঁধবে যখন, ওই সময় সেই পাকগুলো ছেড়ে দেয়, অর্থাৎ তার পুরো শ্রমটা পণ্ড হয়ে যায়, সব নষ্ট হয়ে যায়। তোমরা তাদের মতো হবে না যাদের নামাজ শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের রোজা শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের তেলাওয়াত শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের দান দক্ষিণা শুধু রমজানেই ছিল এখন আর নেই, যাদের দোয়া দুরুদ, আল্লাহর কাছে কান্নাকাটি, চোখের পানি ফেলা, প্রার্থনা করা, ইস্তিগফার করা, তওবা করা রমজানেই ছিল, এখন আর সেগুলো নেই। এরা হলো সেই নারীর মতো যেই নারী সবকিছু জমিয়ে এরপর তার বাদ তিনি ছেড়ে দিয়েছেন, গিরা তিনি খুলে দিয়েছেন। তার শ্রম যেরকম পণ্ড, আমাদের রমজানের সমস্ত প্রচেষ্টাগুলো পণ্ড হয়ে যেতে পারে যদি রমজানের ইবাদতের ধারাগুলোকে রমজানের পরেও আমরা ধরে রাখতে না পারি। তাহলে রমজানের ইবাদতের ধারাকে আমরা রমজানের পরেও ধরে রাখার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। রমজানে হয়তো আপনি 20 রাকাত তারাবি পড়েছেন, লম্বা সময় নিয়ে তারাবি পড়েছেন, এখন পারেন না, আপনি 4 রাকাত তাহাজ্জুদ পড়েন, 2 রাকাত পড়েন। রমজানে হয়তো প্রতি রাত পড়েছেন, এখন প্রতি রাত পড়তে পারেন না, আপনি মাঝে মধ্যে পড়েন। রমজানে আপনি 30 দিন রোজা রেখেছেন, এখন আপনার 30 দিন রোজা রাখার দরকার নেই, রমজানের বাইরেও তো নফল রোজা আছে, সেগুলো মাঝে মধ্যে রাখেন। রমজানে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, সেটা আপনাকে অবশ্যই রমজানের পরেও 5 ওয়াক্ত পড়তে হবে। এভাবে ইবাদতের ধারাগুলো যদি আমরা ধরে রাখতে পারি তাহলে আমাদের রমজান সাধনা সার্থক হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের ইবাদতের ধারাকে ধরে রাখার তৌফিক দান করুন। সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের বাইরেও প্রচুর পরিমাণে রোজা রাখতেন, অনেক বেশি নফল রোজা, সুন্নাত রোজা তিনি রাখতেন। রমজানের বাইরে আরো 7 ধরনের নফল রোজার কথা আমরা বলতে পারি। কয় ধরনের নফল রোজা? এগুলোকে মাসতুন সুন্নাত রোজাও বলা যেতে পারে। সুন্নাত রোজা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রোজাগুলো রাখতেন। আমরা শুধুমাত্র অনেকে রমজানেই রোজা রাখি, আবার আগামী রমজানের আগ পর্যন্ত আর রোজা রাখার তৌফিক হবে না। রোজা রাখা মানুষের স্বাস্থ্যের জন্য এত বেশি উপকারী যে এখন ডাক্তারগণ, চিকিৎসকগণ আমাদের শরীরের অতিরিক্ত মেদ, চর্বি এগুলো গালাবার জন্য, বার্ন করবার জন্য এবং আমাদের সুস্থ থাকবার প্রয়োজনে আমাদেরকে তারা ওয়াটার ফাস্টিং করতে বলেন, শুধু পানি খেয়ে রোজা রাখতে বলেন। রোজার গুরুত্ব এখন আর কারো বুঝতে বাকি নেই আমাদের, কারণ আমরা এখন কিটো ডায়েটের সময় পার করছি। কিটো ডায়েট করলে তাকে মনে করে অনেক স্বাস্থ্য সচেতন মানুষ, অনেক দায়িত্বশীল মানুষ। তো এরকম একটা সময় যখন আমরা এসেছি, তখন রোজার যে কত গুরুত্ব, রোজার যে কত উপকারিতা, রোজা রাখতে সামান্য একটু কষ্ট হতে পারে কিন্তু তার স্বাস্থ্যের যে উপকারিতা লাভ সেটা বলাই বাহুল্য, আর ওয়াজ করে বোঝানোর প্রয়োজন নেই। আমরা শুধু সেগুলো আমল করা দরকার। রোজা শুধু রমজানে রাখলেন, এরপরে আপনি ক্লোজ করে ফেললেন রোজার চ্যাপ্টার, আবার আগামী রমজান আসলে রাখবেন না, আপনি আদর্শ রোজাদার হতে পারলেন না। আদর্শ রোজাদার হতে হলে রমজানে হয়তো 30 দিন রোজা রেখেছেন, অন্য কোন মাসে 30 দিন পুরো মাস আপনাকে রোজা রাখতে ইসলাম বলে না। আপনি মাঝে মধ্যে সেটা ধরে রাখেন, কারণ সারা বছরই আমাদের স্বাস্থ্যের জন্য রোজাটা যেমন উপকারী, ঈমানের জন্য তেমনি ভাবে উপকারী। আসলে আমরা জানি যে রমজান রোজার বাইরে আরো কখন কোন কোন সময় রোজা রাখা সুন্নাত। রমজান রোজার পরে যে সমস্ত রোজাগুলো সুন্নাত, তার ভিতরে একটা হলো যেই মাসটাতে আমরা এখন আছি, এর নাম কি মাস?
শাওয়াল মাস। শাওয়াল মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6টি রোজা রাখার ব্যাপারে উদ্বুদ্ধ করেছেন আমাদেরকে। এটা হলো একটা সুন্নাত রোজা, যে রমজানের 30 রোজার পরে শাওয়ালে কয়টা রোজা রাখা? 6টা রোজা রাখা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, রমজানের সব রোজাগুলো রাখার পর যে ব্যক্তি শাওয়াল মাসে 6টা রোজা রাখলো, কানা কাসিয়ামিদ দাহর, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। তাহলে রমজানের 30টা রোজার সাথে শাওয়ালে যদি 6টি রোজা আমরা প্লাস করি, তাহলে এই 36টা রোজার বিনিময়ে আমরা সারা বছর রোজা রাখার সওয়াব পাবো। কিভাবে? অনেক স্কলারগণ বলেছেন, আল্লাহ তাআলা সাধারণত নেকামলের সওয়াবকে 10 গুণ বাড়িয়ে দেন। সাধারণত কয় গুণ বাড়িয়ে দেন? 10 গুণ। কাউকে চাইলে আল্লাহ বাড়িয়েও দেন, কমপক্ষে 10 গুণ বাড়িয়ে দেন। তো 30টা রোজা আমরা রমজানে রাখি সাধারণত, কখন 29 হয়, সাধারণত 30 সর্বোচ্চ। তো 30টা রোজার সাথে যখন আরো 6টা রোজা আমরা প্লাস করলাম শাওয়াল মাসে, তাহলে 36 হলো। 36কে যদি আমরা 10 দিয়ে গুণ দেই, কয়টা হয়? 360। সারা বছর রোজা রাখার সওয়াবের সূত্রটাকে অনেক উলামা ইকরাম এভাবে বোঝাবার চেষ্টা করেছেন বা আবিষ্কার করেছেন। তো যাই হোক, যে 7 সময়ে বা 7 ধরনের নফল বা সুন্নাত রোজার কথা বলেছি, তার ভিতরে একটা হলো এই শাওয়ালের 6টা রোজা। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। সুবিধা আছে, শাওয়ালের 6 রোজা একসাথে থাকা জরুরি না, আপনি ভেঙে ভেঙে রাখতে পারেন। এই সপ্তাহে 2টা রাখলেন, আবার সামনের সপ্তাহে 3টা রাখলেন, আজকে একটা রাখলেন, 2 দিন গ্যাপ দিয়ে আরেকটা রাখলেন, আপনি আপনার সুবিধা অনুযায়ী রাখতে পারেন। তাহলে ইনশাআল্লাহ শাওয়ালের 6টা রোজা আমরা রাখতে পারি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। মা বোনরা মাসিকের কারণে কিংবা কেউ অসুস্থ হওয়ার কারণে যে রমজান রোজা ভাঙতি হয়, তাহলে আগে সে কাজাগুলো রেখে তারপরে শাওয়ালের রোজা রাখতে পারলে উত্তম। যদি দেখা যায় যে না, কাজাগুলো রেখে আবার শাওয়ালের রোজা রাখা আমার দ্বারা সম্ভব হবে না, তাহলে সেক্ষেত্রে তিনি আগে শাওয়ালের 6 রোজা রেখে এরপরে কাজাগুলো রাখলেও আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাকে সওয়াব দান করবেন। তাহলে 1 নম্বর হলো শাওয়ালের 6 রোজা। দ্বিতীয়ত হলো শাওয়াল মাসের পরের মাসটা হলো জিলকদ, তারপরের মাস হলো কি? জিলহজ। এই জিলহজ মাসের প্রথম 9 দিনই নফল রোজা রাখা যায়। এরপরে বিশেষ করে আরাফাতের দিন, যেটা জিলহজের 9 তারিখ, এই জিলহজের 9 তারিখটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার পর উৎসাহিত করেছেন, আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। এর মাধ্যমে 1 বছর পূর্বের আবার 1 বছর পরের অগ্রিম আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেন। তো এইজন্য প্রথম নফল রোজা বা সুন্নাত রোজা পেলাম শাওয়ালের 6 রোজা, আর দ্বিতীয়টা হলো জিলহজ মাসের কয় তারিখ? 9 তারিখ, 9 জিলহজ, আরাফাত দিনের রোজা। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহতাসিবু আল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহা ওয়াল্লাতী বা'দাহা, যে 1 বছর আগের এবং 1 বছর পরের পুরো গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে 2টা পাইলাম, শাওয়ালের 6টা আর জিলহজের 9 তারিখ। নাম্বার 3, মুহররম মাসে বেশি বেশি রোজা রাখা। কোন মাসে বেশি বেশি রোজা রাখা? কারণ নবী আলাইহিস সালাম বলেছেন, আহাব্বুস সিয়ামি ইলাল্লাহি শাহরুল্লাহিল মুহররম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম আও কামা ওয়ারাদা ফিল হাদিস। রমজানের পর মুহররম মাসের রোজা হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় বা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোজা। এইজন্য মুহররম মাসেও বেশি বেশি নফল রোজা রাখা সুন্নাত। তাহলে 3টা পেলাম। 4 নম্বর হলো মুহররম মাসের একটা বিশেষ দিন আছে, নাম হলো আশুরা। আশুরা কয় তারিখকে বলা হয় ভাই? মুহররমের 10 তারিখকে বলা হয়। হিজরি বর্ষের চান্দ্র বর্ষের প্রথম মাসকে বলা হয় মুহররম। সেই মুহররম মাসের 10 তারিখ হলো কি? আশুরা। এটা একটা ঐতিহাসিক দিন। এই দিনে আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বিজয় দান করেছেন ফেরাউনের বিরুদ্ধে। বহু সত্যের বিজয় আল্লাহ তাআলা আশুরার দিনে দিয়েছেন এবং অসত্যকে পরাজিত করেছেন। অনেক ঐতিহাসিক একটা দিন। এইজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে রোজা রাখতেন। আশুরার দিনে রোজা রাখাটাও সুন্নাত। অতএব রোজা রাখার আমরা আরেকটা ফরম্যাট পেলাম, 4 নম্বর ফরম্যাট পেলাম, যে আশুরার দিনে রোজা রাখা। এই আশুরার দিনে যে রোজা রাখা, এটা আবার 2টা রোজা আমরা জানি, 9 আর 10, আর না হলে 10 আর 11। তবে সবচেয়ে উত্তম হয় 9 আর 10, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বছর দুনিয়া থেকে চলে গেছেন সেই বছর তিনি বলেছেন, যদি আমি সামনের বছর বেঁচে থাকি লা আসুমান্নাত তাসিআ ওয়াল আশির, তাহলে সামনের বছর আমি জিলহজের আশুরা রোজাগুলো যখন রাখবো, জিলহজ না আশুরা রোজা যখন রাখবো, তখন মুহররমের 9 আর 10 রাখবো। এটা তার আকাঙ্ক্ষা ছিল, কিন্তু সেই তৌফিক তিনি পান নাই, আল্লাহ তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন তার আগে। তো এইজন্য উলামা ইকরাম বলেন উত্তম হলো আশুরা রোজা রাখলে 9 এবং 10 রাখা। যদি সেটা না পারেন তাহলে অপশন নম্বর 2, 10 এবং 11। তাহলে 4টা সুন্নাত রোজার অপশন পেলাম আমরা। শাওয়ালের 6টা, জিলহজের 9 তারিখ, আর মুহররমের 9, 10 অথবা 10, 11, আর পুরা মুহররম মাসটাই নফল রোজার জন্য। তাহলে কয়টা হলো? 4টা। 5 নম্বর হলো শাবান মাস।
শাবান মাসে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি নফল রোজা রাখতেন, আপনারা জানেন। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু শাবান ইল্লা কালিল, নবীজি পুরো শাবান জুড়ে রোজা রাখতেন, কিছু কয়েকদিন বাদে পুরো শাবান রোজা রাখতেন। তাহলে 5 নম্বর হলো শাবান মাসে বেশি নফল রোজা রাখতেন রমজানের আগের মাস। 5টা ফরম্যাট হয়ে গেল। আরো 2টা আইটেম আছে, তার একটা হলো মাসিক আর একটা হলো সাপ্তাহিক। মাসিক রোজা হলো চাঁদের 13, 14, 15, চাঁদের 13, 14, 15। এই 13, 14, 15 এই দিনগুলোকে বলা হয় আইয়ামে বীজ, অর্থাৎ চাঁদ এই দিনগুলোতে পরিপূর্ণ থাকে, আকাশ আলোকিত থাকে। তো এই জন্য আইয়ামে বীজ বলা হয়, এটাকে সাদা দিন বলা হয়, সাদার সময় বলা হয়। তো এই দিনগুলোতে চাঁদের 13, 14, 15 প্রত্যেক মাসের এই 3টি দিন রোজা রাখা আলাদা সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ওসিয়ত করেছেন এই দিনগুলোতে রোজা রাখার জন্য। তাহলে 6 নম্বর আমরা পেয়ে গেলাম। 7 নম্বর নফল রোজা বা সুন্নাত রোজার সুযোগ আসে হলো প্রতি সপ্তাহে, সেটা হলো সোমবার এবং শুক্রবার। কি বলেন? সোমবার আর বৃহস্পতিবার। মাশাআল্লাহ, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতেও নফল রোজা বেশি বেশি করে রাখতেন। তাহলে মোট 7 প্রকার আমরা পেলাম। এখন আপনারা কেউ বলতে পারেন, ভাই তাহলে তো সারা বছর রোজাই রাখা লাগবে। দেখা যায় ইমানদারের, ওই যে বললাম, কোনো রেস্ট নেই। তো ইমানদারের বিরতি হলো একসাথে কখন? জান্নাতে প্রবেশের পর, মৃত্যুর পর। তার আগ পর্যন্ত ইমানদারের কোনো কি নাই? রেস্ট নাই। সে কন্টিনিউয়াসলি আমল করতে থাকবে। আমাদের শরীরে যে অতিরিক্ত মেদ চর্বিগুলো জমে, এগুলো সারা বছরই গালানোর দরকার আছে, বার্ন করার দরকার আছে। আপনি টানা কিছুদিন না খেয়ে থাকলেন, আবার ধুমসে খাওয়া ধরলেন, তো যেই সেই হয়ে যাবে। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে কেউ মেনে চলে, তাহলে তার স্বাস্থ্য নিয়ে আর টেনশন করতে হবে না ইনশাআল্লাহ। তার স্বাস্থ্যের সুরক্ষা অনেকখানি হয়ে যাবে। রোজার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাত যদি মেনে চলে, প্রতি সপ্তাহে সোম বৃহস্পতি, মাসের 13, 14, 15, আর বাকি যেগুলো কথা বললাম, শাওয়ালের 6টা রোজা এবং জিলহজের 9 তারিখ এবং মুহররমের 9, 10, মুহররম মাস বেশি বেশি, শাবান মাস বেশি বেশি, চাঁদের 13, 14, 15 আর সোম বৃহস্পতিবার, এই সব রোজাগুলো যদি কেউ রাখে, তাহলে ইনশাআল্লাহ বিইذنিল্লাহ প্রথমত এর মাধ্যমে সে আল্লাহর কাছে আজর পাবে, বিনিময় পাবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত জিন্দা হবে। এবং রোজা শুধু রমজানের জন্য হলো না, বছর জুড়ে হলো। তখন রমজান শুধু 1 মাস হবে না, আমার গোটা বছরটাই হবে রমজান মাস ইনশাআল্লাহ তাআলা। সবাই চেষ্টা করব না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রমজানের আমলের ইবাদতের ধারাগুলোকে রমজানের পরেও অব্যাহত রাখার তৌফিক দান করুন, বলুন আমিন। রমজানে যে আমরা ইবাদত বন্দি করেছি, বিশেষ করে রোজা রেখেছি, সেগুলো যেন রমজান পরে আমরা রাখতে পারি, সেই চেষ্টা করব তো সবাই ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে, আমাকে, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।